হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি। এটা হলো টুনা মাছের পাস্তা। এই পাস্তা বানার জন্য কি কি উপকরণ লাগছে এখন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। এটা হলো টুনা ফিশ, টমেটো, রসুন কুচি, পাস্তা 200 গ্রাম, স্পাগেটি, গোলমরিচের গুঁড়া, লবণ, অলিভ অয়েল, ধনেপাতা। এটা একটা তন্নের জার, এরকম দুটা জার আমি নিয়েছি এই পাস্তার জন্য। প্রথমে একটি পাত্রে পানি সিদ্ধ করে নিলাম। পানি সিদ্ধ হওয়ার পর এটাতে এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি পাস্তা ঢেলে দেব। পানিটা জাল হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এটা যাতে কিছুটা পানিটা কিছু নুনটা হয় এরকম আর কি। লবণ দেওয়ার পর আমি পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটা এখন সিদ্ধ হচ্ছে। এখন আমি আরেকটি চুলায়, এখানে পাস্তা সিদ্ধ হতে থাক, আরেকটি চুলায় একটা চুলা ধরিয়ে এটা ফ্রাই প্যান নিলাম। একটা ফ্রাই প্যানে এখন আমি দিয়ে দেব অলিভ অয়েল। এটা দেখছেন যে পরিমাণ অলিভ অয়েল নিচ্ছি, এটা এনাফ এই পাস্তার জন্য। অলিভ অয়েল নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। প্রথমে রসুন কুচি দেওয়ার পর এটাকে একটা নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন আমি এটা রসুন কুচি দিয়ে রসুনটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর প্রথমে আমি দিয়ে দেব টমেটো, ছোটো করে কাটা টুকরোগুলো। সাথে সাথে পাস্তাটা নেড়ে দিতে হবে যাতে একসাথে জমাট বেঁধে না যায়। রসুনটা হালকা জাল দেওয়ার পর আমি দিয়ে দেব এখন কিউব করে কাটা টমেটোগুলো। টমেটো দেওয়ার পর অ্যাড করব লবণ, গোলমরিচের গুঁড়া। এটা আপনারা দেখতে পাচ্ছেন পাস্তাটা, টমেটোগুলা সিদ্ধ হচ্ছে। সাথে সাথে পাস্তাটাও কন্ট্রোল করতেছি যাতে এটা জমাট করে না সিদ্ধ হয়েছে কিনা। টমেটোগুলা কিছু হালকা জাল হওয়ার পর দিয়ে দেব টুনা মাছের যে তেল ছাড়িয়ে নেওয়া যে দুইটা জার থেকে আমি যে মাছগুলো একটা কৌটায় নিয়েছিলাম সেটা। গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো এটা দিয়ে দিচ্ছি, আপনার স্বাদ মতো। এটা আপনি জাল পছন্দ করলে বেশি দিবেন, বেশি জাল পছন্দ না করলে একটু কম দিবেন। যাই হোক, সাথেই থাকুন আমার ভিডিওর সাথে। আমার টুনা মাছটা দিয়ে দিলাম। টুনা মাছটা দিয়ে দেওয়ার পরে
আমি কিছু পানি অ্যাড করব। ওই যে পাস্তা সিদ্ধ হচ্ছে যে পানিটা, ওই পানিটাই আমি কিছু অ্যাড করব কিছু, যাতে এটা একটু হালকা ভিজা ভিজা হয়ে যায় আর কি। এখান থেকে আমি কিছু পানি অ্যাড করব। আমি এখন পাস্তাটা চেক করছি কতটুকু সিদ্ধ হলো। এখনো সিদ্ধ হয় নাই পাস্তা, এখনো জাল হতে হবে। এখন আমি সেখান থেকে কিছু পানি অ্যাড করলাম আমার পাস্তাতে। পানি অ্যাড করার পর এটা আরো জাল হতে হবে। আমি এখন পাস্তাগুলা চেক করতেছি। আমার পাস্তা এটা হওয়ার পথে, মোটামুটি সিদ্ধ হওয়ার পথে। দেখতে পাচ্ছেন এটা কিভাবে বুদবুদ উঠছে। পাস্তাটাও মানে সিদ্ধ হয়ে গেছে, মানে এটা বেশি সময় লাগে না, 5-7 মিনিটের এটা সময়। খুব সহজ পদ্ধতিতে এবং খুবই টেস্টি এটা শেষের দিকে আমি একটু ধনেপাতা অ্যাড করছি। ইতালিতে এটা তাদের একটা ধনেপাতা ব্যবহার করে, সেটা হলো পেসেমলো বলে। এটা আমাদের ধনেপাতা থেকে একটু আলাদা টেস্ট। যাই হোক, আমরা বাঙালি স্টাইলে বাঙালি ধনেপাতা ব্যবহার করলাম। এটা অবশ্য সব জায়গায় এখন অ্যাভেলেবল পাওয়া যায়। এটা জালটা আমি একটু স্লো করে দিলাম, কারণ হলো গিয়ে আমার পাস্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই পাস্তার জন্য যে তরকারিটা রেডি হয়ে গেছে, এখন আমি পাস্তা সেকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এটা একটু মিক্সার করে নিব 1-1.5 মিনিটের মতো, বেশিক্ষণ না। পানিটা মানে যে ঝোলটা আছে, ঝোলটা একটু শুকিয়ে যাবে আর কি। আর পাস্তাও এই তরকারিটার সাথে মিক্সার হয়ে যাবে, যে পেস্টটা আমি বানালাম এটার সাথে মিক্সার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমার পাস্তা রেডি খাওয়ার জন্য। গরম গরম পরিবেশন করব এখন। তাহলে দেখতে পাচ্ছেন যে খুব সহজেই একটা টুনা মাছের পাস্তা মজাদার ইজি ওয়েতে। এখন পাস্তাগুলোতে আমি প্লেটে পরিবেশন করব খাওয়ার জন্য। এটা আমি আমার কাছ থেকে যদি মজার মজার ইতালিয়ান রেসিপি পেতে চান, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই দেখতে পাচ্ছেন যে প্লেটে নেওয়ার পর পাস্তাগুলা গরম গরম ধোয়া উঠতেছে। অবশ্যই আপনাদের পছন্দ হবে ভিডিওটি, এবং আপনারা যদি বাসায় ট্রাই করেন, অবশ্যই আমার পদ্ধতিতে একটা মজার পাস্তা আপনার হবে। রিফাত এখানে খেয়ে ট্রাই করে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রিফাতে পাস্তাটা খাওয়ার পরে তার পছন্দ হয়েছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।